শ্রীকৃষ্ণের মৃত্যুর পর প্রভুর শরীর আগুনে ভস্য হয়ে গেলেও তার হৃদয় জ্বলে না। তখন ঋষিগণ তার হৃদয়কে সমুদ্রে প্রবাহিত করে দেন, যার পর রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে আদেশ দেন সমুদ্রের তটে এক কাঠের গুঁড়ির মধ্যে তার হৃদয় রাখা আছে। তখন রাজা সমুদ্রের কিনারে আসেন এবং সেই কাঠের গুঁড়িকে দেখে তিনি চিনতে পারেন, যার উপরে শঙ্খ গদা চক্রের চিহ্ন ছিল। তখন তিনি ভাবতে লাগেন, এই কাঠের গুঁড়িতে প্রভুর মূর্তি কে বানাবেন? তখন অনেক বড় বড় শিল্পী কারিগরদের মূর্তি বানাতে ডাকা হয়, তবে তাদের কার্যের কারণেই তার অস্ত্রই ভেঙে যেতে থাকে। তবুও সে গাছের টুকরোর কিছুই হয় না। তখন স্বয়ং ভগবান বিশ্বকর্মা পুরো শিল্পী কারিগর রূপে আসেন আর বলেন, আমি এর থেকে মূর্তি বানাবো, তবে একটা শর্তে, 21 দিন পর্যন্ত দরজা বন্ধ থাকবে, আর তবে তার মধ্যে যদি কেউ দরজা খোলে তাহলে আমি কাজ অসম্পূর্ণ রেখেই চলে যাব। রাজা তার শর্ত মেনে নেন। 15 দিন পর্যন্ত কক্ষ থেকে আওয়াজ আসতে থাকে, তবে তারপর হঠাৎ শান্ত হয়ে যায়। রানী গুন্ডুচা ভাবেন বুড়ো শিল্প কারিগর হয়তো ভিতরেই মারা গেছেন। চিন্তিত হয়ে তিনি দরজা খুলে দেন। ভিতরে গিয়ে দেখেন শিল্পীকার উধাও হয়েছিল, আর সেখানে অসম্পূর্ণ জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি দেখতে পান। রাজা যেটি দেখেই দুঃখিত হয়ে পড়ে, যার পর রাজা এক ভব্য মন্দিরে নির্মাণ করেন এবং তাদের মতোই এই অসম্পূর্ণ মূর্তি স্থাপন করেন। যদি এই ভিডিওটি হৃদয়ে ছুঁয়ে যায়, কমেন্টে লিখুন জয় রাধে রাধে। আর এমন সত্যভিত্তিক কাহিনী জানতে সাবস্ক্রাইব করে রাখুন।